পানি নাই দেখা যাচ্ছে কিন্তু পানি বর্ষা ধরে যায় এবার আলু নটা হয় এবার কর্ণফুলি খাল হয়ে যায় ফসা হয়ে যায় বৃষ্টি পড়লে এক কাঠের উপরে পানি হয় এই ড্রেনের বাবন হঠাৎ ও জায়গা কি এটা ড্রেনুত ও জায়গা দেয় তাহলে ও বাবন কি লাড়ি করলু পানি যখন নদীর মতো হয়ে যায় তখন নৌকো দিয়ে চলাচল করার মতো ওরকম পরিবেশ হয়ে যায়। এই সাততলা বিল্ডিং করছি এই বিল্ডিং আলা গোড়া ডেন্ডরে নাড়িয়ে সহন অবস্থা মানে ক্যামেরা দিয়ে এই গোড়া ডেন্ডর নাড়া আষাঢ় মাসে হন বানুর পানি নয় হন ভারী বর্ষণ এরপরও সৃষ্ট ঈদে কৃত্রিম বন্যা আর এই দৃশ্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রকোনা কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৃহত্তম বনগ্রাম এলাকার। বর্তমানে প্রায় ৩০,০০০ মানুষের বসবাস এই এলাকায়, কিন্তু বর্ষা মৌসুম আইলিয়ে এই বিপুল জনগোষ্ঠীর বনগ্রাম সড়ক যেন এক অভিশাপে পরিণত হয়। সামান্য বৃষ্টিতে সড়কত আরো সমান ফানি জমিয়ে তৈরি হয় কৃত্রিম বন্যা। এর বাইরেও হানাহন্দকর সড়কত হেলে দুলি ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে যানবাহন, ফলে চরম দুর্ভোগের শিকার হয় শিক্ষার্থী, কর্মজীবী সহ হাজার হাজার মানুষ। আই গো সাধারণ শ্রেণী চালক আই গাড়ি চালাতে খুবই হস্টার ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরে বনেগারা মুকুট এ হতো লেহার একা হোম মুম্বাইয়ের হাসে দুর্ভোগ থাকার আবেদন জানার এই দিন সংস্কার হয় ফান আর নেমপি আছে দাবি আর দাবি হল যে বনগারা মানুষের যে রাস্তা দুনো ভাষে নালাইন যায় মানুষের দখল করে ফেলি এই দখল মুক্ত করে ফেললাই এটা ফানি কিভাবে যাইব সন্ধি যাইব ফানি এটা আওয়ামী লীগের আমলত মজি কিছু নেতা হলে ইতারা তো পয়সা করে খাই এই বিল্ডিং করবে লাগে আদি এখন বিএমপি সরকার তারেক রহমানের অর্ডার বিএমপির কোনো নেতা কর্মী যদি এই সমস্ত হামন যদি ইম্বল থাকে লগে লগে বহিষ্কার আর একটা দাবি জানার ৩০০ কাছে যেহেতু এই বনগ্রাম সড়ক হাজার হাজার মানুষের চলাফিরে কিন্তু পানি জমি থাকে সাম্বান ব্যবহার গরম পরে সরজমিনে যারা দেখা যায় কুষ্ঠ হাসপাতাল টু কলাবাইজ যেকোনা সেগুন বাগিচার সড়কর দুই পাশে ড্রেনের উদ্দি নির্মাণ করই একাধিক বহুতল ভবন হনমিকা আবার ভবন নির্মাণের কারণে ড্রেনের হন অস্তিত্বই অবশিষ্ট নাই। যতটুকু ড্রেন দৃশ্যমান আছে তাও হাসার আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে বন্ধ হয়ে ফুরগি। এছাড়া এই ড্রেনজুর লগে সংযুক্ত সরাওয়ার উদ্দি একাধিক বিল্ডিং নির্মাণ করণে পানির স্বাভাবিক গতি প্রবাহ পুরোপুরি বাধাগ্রস্ত। দেখেন আগাওরা পুরো ড্রেনের উপর বিল্ডিং হয়ে যাচ্ছে, পানি যেতে পারতেছে না, রাস্তার উপর পানি যায়, রাস্তার উপর মানুষ চলাচল পারে না। এই যে বনগ্রাম বৃহত্তম বনগ্রামে ৩০,০০০ মানুষের বসবাস। আমাদের এখানে বনগ্রামের এই রাস্তাতে যখন সামান্য বৃষ্টি হয় অতিরিক্ত মিনিমাম ২ থেকে ২.৫ ফুট পর্যন্ত পানি হয়ে যায়। এই কারণে মানুষের জনদুর্ভোগের শেষ নেই। আর মন্ত্রীরা হাসা একখান আবেদন আর দেনুন উন্মুক্ত করে দেন। ইন্দি কৃত্রিম জলাবদ্ধতা ও অবৈধ দখল ও রাতুত্তুন বাঁচিবেল্লাই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় বাসিন্দা হলে একজোট হই তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ, নালা পুনঃ খনন ও জলাবদ্ধতা নিরসনের দাবি জানায় রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন বরাবর ও সহকারী কমিশনার ভূমি বরাবর একটা লিখিত আবেদন জমা দিই। আজ বিল্ডিং ওলার হারানো যায় আরাতে এই বনাগারাম বাসিতুন আসুরিয়া জম্পরের এই ইন্দি ৭ ফুট ৫ ফুট ৬ ফুট ফানে যাবে বর্ষা হলে কিছুক্ষণ পরে বৃষ্টি হইব ৭ ফুট ৫ ফুট ফান হয়ে যাবে তাহলে আনাতে লাস্ট পর্যন্ত বাঁশত কালারবার গদি দিয়ে আরা তিনটে ফার্ম পরে যার হারণে বিল্ডিংয়ের হারণে এই ড্রেনগুলো যারা দখল করে রাখছে তারা নিজ নিজ দায়িত্বে এই ড্রেনগুলো জনগণের সাথে যাতে মুক্ত করে দেয়। বিল্ডিংও আছে আজ এর তুলতে ২-৩ বছর আগে এই বিল্ডিংয়ের মধ্যে এ হাম বাইবার হারণে দেখতে লাগবে হাম বাইবার হারণে যাইয়েরা এবার মধ্যে কারেন্টও ধরিয়ে প্রায় ২-৩ জন মানুষকে মারা গিয়ে এবং আহত হই এই বিল্ডিং কি মূলে তারা ইয়ান দখল করে রাখি তারা তো অনুরোধ জানাই ইয়ান গান ভাঙে আর নালা গান দখল মুক্ত করে দেওয়ার মতো। এই ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হয় স্থানীয় ব্যক্তিদের সাথে দেখে এবং সরজমিন সেটা পর্যবেক্ষণ করে তারপর এটা বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাঙ্গুনিয়ার এই এলাকাত যেটা ৩০,০০০ মানুষের বসবাস এটা এই কৃত্রিম বন্যা সৃষ্টির মূল হারণ কি তা এখন মানুষের হাতে খুবই স্পষ্ট। এতেলাই এলাকার মানুষের দাবি এই সড়কত অবৈধ স্থাপনা উচ্ছেদ করি নালা সংস্কার কিংবা কৃত্রিম বন্যা রোধ করি বেলাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই স্থানীয় C+ টিভি চট্টগ্রাম।